একুশের চেতনায় হাতে প্রদীপ নিয়ে শহর শ্রীভূমিতে পদযাত্রায় সামিল হন বাংলা ভাষাপ্রেমীরা। ১৯৬১-র ভাষা সেনানীদের স্মরণ করে এই পদযাত্রায় রজত চক্রবর্তী, সুব্রত ভট্টাচার্য, সাংস্কৃতিক কর্মী বিষ্ণুপদ নাগ, সাংবাদিক কর্মী অরূপ রায়সহ শহরের অন্যান্য ব্যক্তিত্বের উপস্থিতিতে পদযাত্রার সূচনা হয় শহরের শম্ভুসাগর উদ্যানের সামনে থেকে। পদযাত্রা সেখান থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ এলাকা পরিক্রমা করে। ১০৮৬ সালের ২১শে জুলাই বাংলা ভাষার স্বার্থে পুলিশের গুলিতে জগন্ময় দেব ও দিব্যেন্দু দাশের আত্মবলিদান দেন। তাদের স্মরণে প্রতিবছর শহীদ দিবসের প্রাক্কালে চেতনা জাগরিত করতে পদযাত্রা বের করা হয়। শহীদ দিবসের ৪০ বছর পূর্তি উপলক্ষে পদযাত্রা বের করেন ২১ জুলাই ৪০ বছর পূর্তি উদযাপন সমিতির কর্মকর্তারা। জগন যিশু অমর রহে, ভাষার স্বার্থে দুই সেনানীর আত্মবলিদান কখনো ভুলা যাবে না স্লোগান দেন ভাষাপ্রেমীরা। একুশের চেতনা সর্বত্র ছড়িয়ে পড়ুক এ আহ্বান জানান প্রত্যেকেই। তৎকালীন করিমগঞ্জে ভাষা সার্কুলার প্রত্যাহারের দাবিতে যে দুজন শহীদ হয়েছিলেন, আমি প্রথমেই ভাষা শহীদ শ্রদ্ধেয় জগন্ময় দেব এবং দিব্যেন্দু দাসের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি। আর যে সকল ভাষা সংগ্রামী ওই সময় ওই আন্দোলন রচনা করেছিলেন, আজকে আমাদের মধ্যে উপস্থিত শ্রদ্ধেয় শ্রী রজত চক্রবর্তী মহাশয়, শ্রী সুখেন্দু বিকাশ পাল মহাশয় সহ অন্যান্য যারা আছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। এই ২১শে জুলাই ৪০ বছর পূর্তি উপলক্ষে যে উদযাপন কমিটির উদ্যোগে আজ এই মোমবাতি মিছিল এখানে হয়েছে, আগামীকালকে ২১শে জুলাই পূর্ণ লগ্নে আমরা এই দাবি জানাচ্ছি যে বাংলা ভাষার যে ভাষা সার্কুলার সেটা সঠিকভাবে যাতে প্রত্যাহার হয়। আর আবার আমি আমাদের একাদশ শহীদ আমাদের জগন যিশু তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে আজকের এই মোমবাতি মিছিলে যারা অংশগ্রহণ করেছিলেন তাদের সকলের প্রতি শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রত্যক্ষ সৈনিক হিসাবে আজকে আপনাদের সামনে উপস্থিত হতে পেরে আমি নিজেকে সৌভাগ্য মনে করছি। আমি দাবি রাখছি ৬১ মাস আন্দোলনের অগ্নি কমলা ভট্টাচার্য, সতীন্দ্র পাল এবং অন্যান্য যারা সুকমল পুরকাশ্য ছাত্র অবস্থায় শহীদ হয়েছেন বাংলা ভাষা রক্ষার জন্য। এই উপলক্ষে ৬১ আন্দোলনের সমগ্র ১১ শহীদদের এবং ১৯৮৬ আন্দোলনের জগন যিশুকে আমার সশ্রদ্ধ সংগ্রাম জানাচ্ছি। সেই সঙ্গে আবেদন রাখছি প্রতি বছর ১০ বছর পর ভাষা সার্কুলারে আমাদের মাতৃভাষা বাংলাকে স্তব্ধ করার যে ষড়যন্ত্র ভবিষ্যতে যা হয়, আমরা সর্বস্তরের জনসাধারণের সংগ্রামের মাধ্যমে এই আওয়াজ তুলে বরাকের আওয়াজ এবং ২১শে জুলাই এই কমিটির পক্ষ থেকে করিমগঞ্জ আপামর জনসাধারণ সংগ্রামী জনতাকে আমার সশ্রদ্ধ সংগ্রামী অভিনন্দন। আজ সমগ্র বরাক উপত্যকায় আমরা যারা বাংলা ভাষাভাষী মানুষ থাকি, আজকের দিনটি আমাদের কাছে একটি ঐতিহাসিক দিন। আজকের দিনে আমাদের মাতৃভাষা বাংলা ভাষা, যে ভাষায় আমরা মাকে ডাকি, সেই ভাষার উপর আঘাত এসেছিল এবং তদানীন্তন রাজ্য সরকারের জারি করা সার্কুলারের বিরুদ্ধে ১৯৮৬ ইংরেজির ২১শে জুলাই বাংলা ভাষা শিক্ষার মাধ্যম করতে হবে, এই দাবি নিয়ে আসামের তৎকালীন মুখ্যমন্ত্রী প্রফুল্ল কুমার মহন্তের উপস্থিতিতে আমাদের দুজন বাংলা মায়ের সন্তান জগন্ময় দেব এবং দিব্যেন্দু দাস শহীদের মৃত্যুবরণ করেছিলেন। কিন্তু আজকে ৪০ বছর পূর্তি হতে চলল এবং এই ৪০ বছরের পূর্ণ লগ্নে করিমগঞ্জ তথা বরাক উপত্যকায় আমরা যারা বাংলা মায়ের সন্তানরা আছি, আমরা এই ৪০ বছরের যে ইতিহাস, ২১শে জুলাইয়ের ইতিহাস, ১১ জুলাই থেকে শুরু করে ২১ জুলাই পর্যন্ত যে ইতিহাস, মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে দুজন বাংলা মায়ের সন্তানকে শহীদের মৃত্যুবরণ করতে হয়েছিল, সেই ৪০ বছর
উদযাপনের বৎসর আমরা পালন করতে চলেছি।